2026 সালের নতুন নিয়মে আপনি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা যারা নতুন অবস্থায় টিকটক শুরু করার চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমরা এই ভুলটা সবচেয়ে বেশি করি, একটা সঠিকভাবে টিকটক অ্যাকাউন্ট না ক্রিয়েট করা। যদি আপনি সঠিকভাবে ভেরিফাইড একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন অ্যান্ড ভুল টিকটক আইডি দিয়ে আপনি সেই আইডিতে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। তাই আপনাকে অবশ্যই সঠিকভাবে একটি ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন সেই টিকটক অ্যাকাউন্টে আপনাকে পরবর্তীতে ভিডিও আপলোড করতে হবে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমাদের ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্লে স্টোর থেকে প্রথমেই টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোরে আসার পর সার্চ করবেন টিকটক লিখে, এমনকি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট এই টিকটক অ্যাপ্লিকেশনটা মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে দেখতে পারবেন এরকম ওপেন লেখা চলে আসবে। এবার হচ্ছে ওপেন লেখার উপরে ক্লিক করে টিকটক অ্যাপ্লিকেশনটা আমরা মোবাইলে ওপেন করে নেব। সো এবার দেখেন এখান থেকে কিন্তু কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেমন কমেডি, এন্টারটেইনমেন্ট, ডেইলি লাইফ। আপনি কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও হচ্ছে আপনি আপলোড করবেন সেরকম কিছু ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে প্রোফাইল। আমরা এখান থেকে প্রোফাইলে একটা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু এরকমভাবে লগ ইন করতে বলবে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এর জন্য এখান থেকে সাইন আপ লেখা রয়েছে, সাইন আপে একটা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনি কিন্তু তিনটা মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি আপনাকে রেকমেন্ড করব এই যে ইউজ ফোন অর ইমেল, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে ফোন রাখতে হবে, আর যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইমেল রাখতে হবে। সো আপনার চয়েস। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এর জন্য ফোন রাখবো অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা শূন্যবাদ দিয়ে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে। এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার দেখুন এখানে আমাদের একটি ক্যাপচা দিয়েছে, সিলেক্ট টু অবজেক্ট দ্যাট আর দি সেম শেপ। মানে এখানে দুইটা অক্ষর, যে দুইটা অক্ষর মিল থাকবে সেই দুইটা অক্ষর কিন্তু সিলেক্ট করতে হবে অ্যান্ড কনফার্মে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্যাপচাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার কিন্তু 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। অনেক সময় কিন্তু বন্ধুরা যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কিন্তু কোড যাবে না। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন দেখতে পারবেন এখানে রিকোয়েস্ট ফোন কল লেখা রয়েছে। এখানে ক্লিক করলে আপনার নাম্বার একটা কল যাবে, সেই কলের মধ্যে কিন্তু 6 সংখ্যার কোডটা আপনাকে বলে দিবে, সেই কোডটা আপনি এখানে বসায় দিবেন। এইবার দেখুন আমাদের টিকটক অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে 8 সংখ্যার। কিভাবে দিবেন? 1 লেটার দিবেন, 1 নাম্বার দিবেন অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার বলতে হচ্ছে হ্যাশ স্টার, এরকম কিছু একটা দিয়ে হচ্ছে আপনি 8 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনি যখন 8 সংখ্যার পাসওয়ার্ডটা দিবেন সব কিছু ঠিক থাকবে, তখন কিন্তু এখানে হচ্ছে টিক চিহ্ন চলে আসবে। তারপর নিচের দিকে আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এইবার হচ্ছে আপনি আপনার বার্থডেটা সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন। বার্থডে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আবার ওকেতে ক্লিক করব। এবার আমাদের বলতেছে আমাদের টিকটক আইডির জন্য একটি নিকনেম সেট করার জন্য। আপনি চাইলে এটা পরবর্তীতে দিতে পারবেন, স্কিপে ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তীতে ওইটা সেট করতে পারবেন। তো আমি এই মুহূর্তেই সেট করব, এর জন্য আমরা অ্যাড নিকনেম এখানে ক্লিক করে আমি আমার নামটা বসাই দিচ্ছি। আপনি কী নাম দেবেন সেটা বসাই দিবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমাদের আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। নিচের দিকে প্রোফাইলে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের আইডিটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এইবার এই আইডির জন্য কিছু সেটিং আমাদের করতে হবে। কিভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে এডিট বাটন রয়েছে, জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেঞ্জ ফটো, জাস্ট এইখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলের জন্য একটি ফটো দিয়ে দিবেন। তো চেঞ্জ ফটোতে একটা ক্লিক করবেন অ্যান্ড আপলোড ফটোতে ক্লিক করবেন। আপনি আপনার গ্যালারি থেকে হচ্ছে একটি ফটো সিলেক্ট করবেন যেটা হচ্ছে আপনি আপনার টিকটক আইডির জন্য দিতে চাচ্ছেন আর কি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। এমনকি দেখতে পাচ্ছেন এই যে নেম, যে নিকনেমটা আমরা দিয়েছি এটা এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে আবারও কিন্তু নিকনেমটা চেঞ্জ করতে পারবেন, তবে এখানে কিছু কন্ডিশন রয়েছে, 7 দিন পরে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ইউজার নেম, জাস্ট এই ইউজার নেমটা হচ্ছে আপনি আপনার মনের মতো করে। সো এইখানে আপনি এমন একটা ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা যেন আপনার আইডির সাথে যায়, এরকম একটা ইউজার নেম দিয়ে আপনি সেভ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টিকটক আইডির প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে বায়ো লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার টিকটক আইডিতে বায়ো দিতে পারবেন 160 লেটারের মধ্যে। সো যেমনটা আমরা ফেসবুক আইডিতে সেট করে থাকি সেরকম কিন্তু আপনি এখানে আপনার নিজের সম্পর্কে কিছু একটা লিখে দিবেন।
ওকে, আমাদের প্রোফাইলে কাজ শেষ। এবার হচ্ছে আমরা কিছু সেটিং করবো আমাদের টিকটক আইডির জন্য। সেটা করার জন্য হচ্ছে উপরের দিকে দেখতে পারবেন যে 3 ডট লাইন রয়েছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন লেখা রয়েছে প্রাইভেসি, আমরা প্রাইভেসিতে চলে আসব। প্রাইভেসিতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কয়েকটা অপশন রয়েছে, সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স। তো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এই দুইটা অপশন অবশ্যই আপনি অন রাখবেন, তাহলে কিন্তু আপনার যে আইডিটা আপনার ফেসবুক ফ্রেন্ড বা আপনার কন্ট্যাক্টের ফ্রেন্ডের কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখুন কমেন্টস লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। কমেন্টসে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে পারমিশন দিতে পারবেন যে আপনার ভিডিওতে কে কে কমেন্ট করতে পারবে। সো দেখতে পাচ্ছেন এখানে এভরি অন করা রয়েছে। এখানে কিন্তু যদি আপনার ফ্রেন্ড থাকে তাহলে আপনি অবশ্যই এভরি অন করে দেবেন, তাহলে কিন্তু সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন ফলোয়িং লিস্ট, আপনার ফলোয়িং লিস্ট কে দেখতে পাবে, শুধু কি আপনি দেখতে পারবেন নাকি হচ্ছে সবাই দেখতে পারবে, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এভরি অন করে রাখলে আপনার কিন্তু সবাই দেখতে পারবে, অ্যান্ড অনলি ইউ করে রাখলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন লাইকস ভিডিও, তো আপনি এটা যদি অনলি ইউ করে রাখেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি কাকে শুধু লাইক করেছেন, অ্যান্ড যদি এভরি অন করে দেন তাহলে আপনি যাদেরকে লাইক করেছেন সবাই কিন্তু দেখতে পারবে। সো এটা অবশ্যই অনলি ইউ করে রাখবেন। এবং এইখানে আমরা আরেকটা সেটিং পেয়ে যাব, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, মানে হচ্ছে 18 বছরের নিচে মানুষদের জন্য আপনি ভিডিও তৈরি করেন, তাহলে এই সেটিংটা আপনাকে অন রাখতে হবে। আর যদি আপনি সবার জন্য ভিডিও তৈরি করেন, মানে বাচ্চারাও দেখতে পারবে বড়রাও দেখতে পারবে, তাহলে আপনি এই সেটিংটাকে আপনি অন করবেন না, তাহলে কিন্তু আপনার ভিউজ অনেক কম হবে। সো বন্ধুরা, এই ছিল মূলত টিকটক আইডির সেটিং। এই সেটিংগুলো করেই কিন্তু আপনি এখন থেকে টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারবেন, অ্যান্ড আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হবে। তবে টিকটক অ্যাকাউন্টে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে, যদি এই বিষয়টা জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে টিকটকে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।